আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ৩ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ২০১৪ সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, পেশাদারিত্ব ভুলে যারা দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে তাদের ছাড় দেওয়া হবে না। বিগত এই নির্বাচনগুলোর পরে বারবার বিতর্ক দেখা দিয়েছিল। সে সময় নির্বাচন বর্জন সহ নানা ঘটনাও ঘটেছিল, আর এসব নির্বাচন নিয়ে ছিল অভিযোগের পর অভিযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের ৩টি নির্বাচনের সঙ্গে জড়িত মাঠ প্রশাসনের কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, ডিসি, এডিসি, ইউএনও এবং সহকারী কমিশনার ও জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ২০১৪ সালের একতরফা নির্বাচন, ১৮ দিনের ভোটে রাতে দেওয়ার অভিযোগ এবং ২৪-এর নির্বাচন ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পায়। আর এসব নির্বাচন সঠিকভাবে নিয়ম মেনে না হলেও প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদদ ও সহযোগিতায় বৈধতা পায়। এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তাকে অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে ভোট চাইতেও দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভোটের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তারা ফ্যাসিবাদীদের সর্বাত্মক সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। তারা স্বৈরাচারী সরকারের ক্ষমতা প্রলম্বিত করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। এছাড়া বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসর সাবেক ডিসিরা দেশদ্রোহিতার অপরাধ করেছেন। তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই দাবি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও। ইতোমধ্যেই বিতর্কিত নির্বাচনে জড়িত জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৪ সালে নির্বাচনে বিনা ভোটে ১৫৩টি আসনে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থীদের। এর সাথে যে জেলা প্রশাসকরা জড়িত তাদের তালিকা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান বলেন, ২০১৪ সালে সবচেয়ে বেশি হয়েছে যেটা জঘন্য অপরাধ হয়েছে। ১৫৩ সিটে কোনো নির্বাচন হয়নি, প্রিজাইডিং অফিসারের কলমের জোরে তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। এ সময় যারা ডিসি ছিলেন তাদের শনাক্ত করা হচ্ছে। এদিকে আগের রাতের ভোটে নির্বাচন সংশ্লিষ্টদের সাহায্য ছাড়া কোনো ক্রমেই সম্ভব না বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। গত নির্বাচনের সময় লালমনিরহাটের ডিসি ছিলেন মোহাম্মদুল্লাহ। তিনি জানান, ২০২৪ সালের নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সরকার কিংবা নির্বাচন কমিশন থেকে পাননি তিনি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে অবান্তর ও ভিত্তিহীন বলছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক, কারণ অনেকেই ইচ্ছার বিরুদ্ধে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যারা পদোন্নতির আশায় জনগণকে সার্ভিস দেওয়ার আশায় না, বরং সরকারকে সার্ভিস দেওয়ার আশায় কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বিগত বিতর্কিত ৩ নির্বাচনে কেবল জেলা প্রশাসকরাই নয়, অতি উৎসাহী ইউএনও এবং সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধেও হচ্ছে তদন্ত, প্রমাণ মিললে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।